হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মিতন স্মার্ট ক্লাস। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং বাড়িতে ভালো মতো পড়াশোনা করছো। তোমাদের লেখাপড়ার উপরেই নির্ভর করবে তোমরা কী রকম রেজাল্ট করবে। অতএব বেশি বেশি করে প্র্যাকটিস করো এবং তোমাদের রেজাল্ট আশা করি অনেক ভালো হবে। আজকের ভিডিওতে চ্যাপ্টার 1-এর ডিফারেন্সিয়েবিলিটির ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে এমসিকিউ কোশ্চেনগুলি করব। চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি। এবার হচ্ছে fill in the blanks question number 1 দেখো e to the power x/2 এর x = 2 - 2 বিন্দুতে অন্তরকলজ কত হবে। তো এখানে দেখো y এর মান কত দেওয়া আছে, y = e to the power x/2 dy/dx করব, কত হবে ddx of e to the power x/2 আছে। তো 1/2 into x লিখতে পারি, তবে এটা m হয়ে গেল। আমরা কি জানি ddx of e to the power mx এর সূত্র জানি, m e to the power mx। এই সূত্রটা ফেলি, এখানে কত হবে 1/2 e to the power x/2 হবে। m মানে 1/2 e to the power x/2 ই থাকবে। এবার এই অপেক্ষকটা অন্তরকলজ বার করতে হবে x = -2 বিন্দুতে। অন্তরকলজ তো বার করেছি, তবে x = -2 বিন্দুতে কত হবে বার করে দেখি। dy/dx এর মান কত বার বিন্দুতে, x = -2 বিন্দুতে বার করব। তো সবে সমান কত হবে 1/2 e to the power x এর মান কত -2/2 মানে 1 সমান 1/2 e to the power -1 সমান 1/2e। তবে অ্যান্সার হচ্ছে সি নাম্বার 1/2e। নেক্সট কোশ্চেন নাম্বার 2 দেখো fx অপেক্ষকের একটি সংজ্ঞা দেওয়া আছে। fx সমান 1 - x যখন x <1 আর x² - 3x + 2 যখন x > 1, তখন x = 1 বিন্দুতে fx অপেক্ষকটি সন্তত হবে না অবকলনযোগ্য হবে, না দুটিই হবে, না সন্তত হলে অবকলনযোগ্য হবে না, বা অবকলনযোগ্য হলে সন্তত হবে না, কোনটি অপশন ঠিক হবে। চলো প্রথমে আমি দেখি সন্তত হবে কি হবে না। সন্তত দেখতে গেলে x = 1 বিন্দুতে fx অপেক্ষকের লেফট লিমিট এবং রাইট লিমিট প্রথমে বার করি। তো লিমিট x → 1 - fx, এটা সমাধান কি হবে লিমিট x → 1 - 1x এর মান যখন 1 এর থেকে কম তখন ফাংশনটা কি 1 - x, fx = 1 - x সমান 1 - x = 1 সমান 0 পেলাম। লিমিট x → 1 প্লাস, তো লিমিট x → 1 প্লাস fx, এই রাইট লিমিটটা সমান কি হবে লিমিট x → 1 প্লাস যখন x এর মান 1 থেকে বড় > 1, তার মানে এটা x² - 3x + 2 সমান 1 - 3 × 1 + 2 সমান হচ্ছে 0। এবং f1 এর মান বার করে দেখি, যখন x = 1 তখন এটা অপেক্ষকটি 1 স্কয়ার - 3 × 1 + 2 সমান 0। এবার দেখছি কি তিনটেই সমান, এটা সমান এটা সমান এটা। অতএব x = 1 বিন্দুতে fx সন্তত। তো সন্তত পেয়ে গেলাম 1 এ। এবার অবকলন যোগ্য হবে কিনা বা অবকলন করা যাবে কিনা x = 1 এ। তবে এখান থেকে দেখো f' সমান কত হবে, f' সমান একবার অবকলন, তো 1 এর অবকলন কত 0, x এর অবকলন 1, তো 0 - 1 মানে 1 - 1 হলো। এবং এর অবকলন দেখো x² অবকলন কত হয় 2x, 3x এর অবকলন 3, 2 এর অবকলন ধ্রুবক সংখ্যার অবকলন 0। তো কি বললাম x < 1, এটা x > 1। এবার x = 1 বিন্দুতে অবকলন যোগ্য হবে কিনা কি করব, তার জন্য লেফট হ্যান্ড ডেরিভেটিভ বার করব। তো l f'1 বার করব। তো যখন x এর মান 1 এর থেকে ছোট তখন fx এর মান কত, f' এর মান কত এইটা, তার মানে হচ্ছে -1ই আছে। এবং আর f'1 এর মান বার করব, কত হচ্ছে x এর মান যখন 1 এর থেকে বড় তখন এইটা অপেক্ষকটার মান 2 × x এর মান 1 - 3 সমান হচ্ছে -1। তবে কি দেখতে পাচ্ছি l f'1 সমান আর f'1 সমান -1, এটা ফাইনাইট বা সসীম। অতএব fx-টা হয়ে গেল কি fx-টা অবকলন যোগ্য x = 1 বিন্দুতে। তার মানে এটি সন্তত হয়ে গেল, অবকলন যোগ্য হয়ে গেল অ্যান্সার। তবে এ নাম্বার হচ্ছে অ্যান্সারটি। নেক্সট কোশ্চেন নাম্বার 3 দেখো e to the power
রুট ওভার এক্স এর এক্স এর সাপেক্ষে অবকলন সহগ কত হবে? তো এখানে ওয়াই সমান সমান দেওয়া আছে ই টু দি পাওয়ার রুট ওভার এক্স। তো এখানে অপেক্ষকের মধ্যে কিন্তু আরেকটি অপেক্ষক দেওয়া আছে। আমরা কি জানি ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এম এক্স এর সূত্র জানি এম ই টু দি পাওয়ার এক্স, কিন্তু এক্স এর জায়গায় কি আছে রুট ওভার এক্স। আবার আমরা কি জানি এক্স টু দি পাওয়ার এন এর সূত্র জানতাম ডিডি এক্স অফ এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এক্স কিন্তু ই এর পাওয়ার এক্স নেই, রুট ওভার এক্স মানে টু দি পাওয়ার হাফ আছে এক্স এর পাওয়ার, মানে এখানে দুটি অপেক্ষক আছে। তো চেন রুল আছে যে যদি দুটি বা তিনটি বা চারটি যটি অপেক্ষক থাক আমাদের খুঁজে নিতে হবে কটি অপেক্ষক আছে। প্রথমে কটি অপেক্ষক আছে খুঁজে নিতে হবে এবং বাইরের অপেক্ষক থেকে আমাদের ডিফারেন্সিয়েশন করতে শুরু করতে হবে। তো এখানে দেখো ই টু দি পাওয়ার কি আছে ই টু দি পাওয়ার রুট ওভার এক্স, মানে এখানে কি কি অপেক্ষক আছে ই একটা অপেক্ষক আছে আর হচ্ছে এক্স টু দি পাওয়ার হাফ আর একটি অপেক্ষক আছে, দুটি অপেক্ষক আছে। তো আপনি দুবার অবকলন করতে হবে। দেখো ডিওয়াই বাই ডিএক্স এর মান বার করবো কি করে ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার রুট এক্স, মানে হচ্ছে যে তুমি ভাবো ই আছে প্রথমে এক অপেক্ষক, প্রথমে অপেক্ষকটা ই, তো ই টু দি পাওয়ার এক্স এর সূত্র কি আছে ই টু দি পাওয়ার এক্স এর সূত্র কি হয় ই টু দি পাওয়ার এক্স ই ইনটু পরে যে আরেকটা সেকেন্ড অপেক্ষক যা আছে মানে ই এর মাথায় যা অপেক্ষক আছে তার অবকলন ডিডি এক্স অফ রুট এক্স সমান সমান ই টু দি পাওয়ার রুট এক্স ইনটু ডিডি এক্স অফ রুট এক্স মানে এক্স টু দি পাওয়ার হাফ, হাফ হলে এই সূত্র ফেলবো এখানকার সূত্র ওইটা। তো ই টু দি পাওয়ার রুট এক্স ইনটু হাফ ইনটু এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস ওয়ান সমান সমান কত হলো ই টু দি পাওয়ার রুট এক্স বাই টু ইনটু এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস ওয়ান মানে মাইনাস হাফ সমান সমান ই টু দি পাওয়ার এক্স বাই টু এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ মানে নিচে রুট এক্স টু রুট এক্স। তবে অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4 দেখো ই টু দি পাওয়ার রুট ওভার টেন এক্স এর এক্স এর সাপেক্ষে অবকলন সহগ কত হবে? তো তারপরে এখানে ওয়াই সমান সমান দেওয়া আছে ই টু দি পাওয়ার রুট ওভার টেন এক্স। তবে এখানে কটি অপেক্ষক আছে এখানে প্রথমে হচ্ছে ই অপেক্ষক আছে একটি, তারপরে হচ্ছে ট্যান এক্স এর টু দি পাওয়ার আছে মানে টু দি পাওয়ার হাফ আছে একটি অপেক্ষক, তারপর হচ্ছে ট্যান এক্স অপেক্ষক বা ট্যান আছে অপেক্ষক, মানে তিনটি অপেক্ষক এখানে দেখতে পাচ্ছি। তবে ডিএক্স কি করবো বাইরেরটা থেকে শুরু করবো করতে ডিওয়াই বাই ডিএক্স সমান সমান ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার রুট ওভার টেন এক্স আছে এটাই তো। দেখো ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার রুট ওভার টেন এক্স, এই রুট ওভার টেন এক্সটাকে ভাবো এক্স, তবে এর অবকলন কত হবে ই টু দি পাওয়ার এক্সই হয় মানে ই টু দি পাওয়ার রুট ওভার টেন এক্স, তারপরে হবে কি ডিডি এক্স অফ এই রুট টেন এক্সটার আবার অবকলন হবে রুট টেন এক্স মানে টেন এক্স টু দি পাওয়ার ওয়ান বাই টু। এবার দেখো ই টু দি পাওয়ার রুট ওভার টেন এক্স ইনটু এটাকে ভাবো এক্স টু দি পাওয়ার হাফ, তার মানে কত হবে ওয়ান বাই টু টেন এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস ওয়ান ইনটু আবার ভিতরে যে আছে টেন এক্স তার অবকলন টেন এক্স। দেখো তিনটেই হলো, প্রথমে ই এর হলো তারপরে ঘাতটার হলো তারপরে টেন এর হচ্ছে। তো কি কি হলো এটা তবে কি হলো ই টু দি পাওয়ার রুট ওভার টেন এক্স বাই টু টেন এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস ওয়ান মানে মাইনাস হাফ মানে রুট ওভার টেন এক্স নিচে রুট ওভার টেন এক্স, আর এটা অবকলন করলে কত হবে টেন এক্স এর অবকলন হচ্ছে সেক স্কোয়ার এক্স ডিডি এক্স অফ টেন এক্স সমান সেক স্কোয়ার এক্স। তবে অ্যান্সার কোনটি হচ্ছে অ্যান্সার কোনোটিও হচ্ছে না, মানে ডি নাম্বার কোনোটি নয় অ্যান্সার। নেক্সট হচ্ছে কলাম ম্যাচিং। কলাম ম্যাচিং এর কোশ্চেন নাম্বার 1 দেখো স্তম্ভ এ এর সঙ্গে স্তম্ভ বি মেলাতে হবে। এখানে আছে সাইন ইনভার্স এক্স এর অবকলন সহগ কত হবে, কট ইনভার্স এর কত হবে, কস ইনভার্স এবং ট্যান ইনভার্স এর কোনটি হবে। এই সূত্রগুলো অ্যাকচুয়ালি পরের লেসনে আছে, যেহেতু এই লেসনে দিয়ে দিয়েছে তবুও আমি করে দিচ্ছি। দেখো সাইন ইনভার্স এক্স এর অবকলন সহগ হয় এই হয় বি নাম্বারটা, সাইন ডিডি এক্স অফ সাইন ইনভার্স এক্স সমান সমান 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার হয়। কট ইনভার্স এক্স এর হয় প্রথমে সাইন ইনভার্স করলাম, এবার ট্যান ইনভার্সটা করি, ট্যান ইনভার্স এক্স এর হয় 1 প্লাস এক্স স্কয়ার, ডিডি এক্স অফ ট্যান ইনভার্স এক্স সমান সমান 1 বাই 1 প্লাস এক্স স্কয়ার হয়। এবার কট ইনভার্সটা ট্যানটা একই হয়, কট আর ট্যানটা শুধু মাইনাস হয় কটটাতে, তার মানে এটি হচ্ছে কট ইনভার্স। আর সাইন ইনভার্স আর কস ইনভার্স একই হয়, কসটাতে কেবলমাত্র মাইনাস চিহ্নটা থাকে। দেখো তবে কি কি পেলাম, 1 নম্বর তার অ্যান্সার হচ্ছে বি, 2 নম্বর তার অ্যান্সার হচ্ছে
এ 3 নম্বর, তার অ্যান্সার হচ্ছে ডি, আর 4 নম্বর তার অ্যান্সার হচ্ছে 4-এর অ্যান্সার হচ্ছে সি। তবে অ্যান্সার হলো বি নাম্বারটা সঠিক। নেক্সট হচ্ছে রিঅ্যারেঞ্জ অফ স্টেটমেন্ট। কোয়েশ্চেন নাম্বার 1 দেখো f(x) সমান সমান এই অপেক্ষকটি দেওয়া আছে যখন x > 1 এবং x > 1। তবে x = 1 বিন্দুতে ওই f(x) অপেক্ষকটির সন্ততা এবং অবকলন যোগ্যতা যাচাই করার জন্য কি কি পরপর ধাপে স্টেপে অঙ্কটি করা হবে সেগুলি লিখতে হবে। প্রথমে সন্ততা যাচাই করার জন্য কি করতে হবে, লিমিট x → 1 প্লাস f(x) বার করব এবং লিমিট x → 1 মাইনাস f(x) বার করব এবং f1 টার মান বার করব। ফার্স্ট কাজ 1 নম্বর করতে হবে এটা। 2 নম্বর করতে হবে কি, এই তিনটে সমান আছে কিনা, লিমিট x → 1 প্লাস f(x) সমান সমান লিমিট x → 1 মাইনাস f(x) সমান সমান f1। এই তিনটি সমান, 2 নম্বর দেখব। তবে সমান হয়ে গেলে সন্তত হয়ে গেল। 3 নম্বর হচ্ছে অবকলন যোগ্যতা যাচাই করতে হয়। তবে কি করতে হবে, আমাকে প্রথমে রাইট হ্যান্ড ডেরিভেটিভ বা লেফট হ্যান্ড ডেরিভেটিভের মান বার করতে হবে, আর f'1 এবং এল f'1 এর মান বার করব। 4 নম্বর এই দুটি মানকে সমান করে ফাইনাইট আছে কি নাই সেটি দেখতে হবে, আর f'1 সমান সমান এল f'1 এটি সমান হচ্ছে কিনা এবং মানটা ফাইনাইট আছে কিনা। ঠিক আছে, তবে আমি বলতে পারবো যে অপেক্ষকটি অবকলন যোগ্য। তার মানে প্রথমে লিমিট গুলো বার করব, তারপরে সমান আছে কিনা দেখবো, তারপরে হচ্ছে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড ডেরিভেটিভ বার করব, তারপরে সেটি সমান আছে কিনা দেখবো। এই 4টি পরপর স্টেপ। এখানে অ্যান্সার হবে, তবে বইয়ে দেখো এটি 2 নম্বরে আছে বইয়ে, তারপরেরটা এটা হচ্ছে 1 নম্বরে আছে, তারপরে এটি হচ্ছে 3 নম্বরে আছে, তারপরে এটি হচ্ছে 4 নম্বরে আছে। তবে 2 1 3 4 2 1 3 4 অ্যান্সার হচ্ছে বি নাম্বার। এবার দেখো রিলেশনশিপস বিটুইন স্টেটমেন্টস। কোশ্চেন নাম্বার 1, বিবৃতি এ হচ্ছে f(x) = x mod x, অপেক্ষকটি x = 0 বিন্দুতে অবকলনযোগ্য। বিবৃতি বি বলছে f(x) = mod x, এই অপেক্ষকটি x = 0 বিন্দুতে অবকলনযোগ্য। প্রথমে আমি বি নাম্বারটা দেখছি, বিবৃতি বিটা চেক করছি। দেখো আমি বলেছিলাম f(x) = mod x - a যদি হয় তবে এর ভ্যালুটাকে 0 করবে, মডের ভিতরে x - a = 0 করবে, করে দিয়ে x = a বিন্দুতে সব সময় অপেক্ষকটি অবকলনযোগ্য হয় না। এখানে তবে কি আছে, f(x) = mod x আছে, তার মানে কি মডের ভিতরের মানটাকে 0 করব, তার মানে মডের ভিতরের মান 0 করলে কি হবে, x = 0 হয়ে যাবে মডের ভ্যালুটাকে 0 করলে। তার মানে x = 0 বিন্দুতে অপেক্ষকটি সব সময় অবকলনযোগ্য নয়। কি হবে, অবকলন যোগ্য নয়। এটি হচ্ছে শর্ট পদ্ধতি। তো এবার তোমরা যদি f(x)টাকে এরকম করে লেখো, x > 0 মাইনাস x x <0, ঠিক আছে, তারপরে তোমরা f'(x) এর মান বার করো এমনি করে, f'(x) = একবার অবকলন 1, এটা অবকলন করলে -1, x > 0 x 0। এবার দেখো l f'0 0 বিন্দুতে বার করতে হচ্ছে না, f'0 l f'0 এর মান কত হবে, l মানে x এর মান <0 মানে এইটা -1, আর r f'0 x এর মান > 0 মানে এইটা সমান 1। দেখো এই দুটো সমান নয়, তার মানে কি অবকলন যোগ্য হলো না। তো আমি ডাইরেক্ট এই শর্টকাট পদ্ধতিতে তোমরা বলে দিতে পারো প্রথমেই না বার করে অবকলন যোগ্য নয়। তবে দেখো বিবৃতি বিটা হয়ে গেল কি ফলস। এবার দেখবো বিবৃতি এটি f(x) = x mod x, এটি বার করবো। এখানে কিন্তু বলতে পারবো না অবকলন যোগ্য হবে কি হবে না, কারণ mod x থাকলে বলতে পারতাম একা, বা প্লাস চিহ্ন থাকলেও বলতে পারতাম, যেহেতু গুণ আছে তাই জন্য আমরা কিন্তু ওই পদ্ধতিতে, এই শর্ট পদ্ধতিতে বলতে পারবো না। তবে আমাদের কি করতে হবে, তবে আমি যেমন করে ভেঙে নিই, mod x এর মান x আর x গুণ আছে মানে x², যখন x > 0 মাইনাস x, এবার x গুণ আছে তো -x² যখন x <0 হয়ে গেল। এবার এর অবকলন করো, f'(x) বার করি, f'(x) = কত হবে, তো x এর x² অবকলন মানে কত, 2x,
এক্স গ্রেটার দেন ইকুয়াল 0, আর এর অবকলন করলে কত হবে -2x এক্স লেস দেন 0। এবার হচ্ছে লেফট হ্যান্ড ডেরিভেটিভ কত হবে, এল এফ ড্যাশ 0 সমান কত হবে, লেফট হ্যান্ডার মানে এক্স এর মান 0 থেকে ছোট মানে এইটা, তো -2 × 0 সমান হলো 0, আর এফ ড্যাশ 0 মান কত হবে দেখো, আর এফ ড্যাশ 0 হলে কত হবে দেখো, মানে আর এক্স এর মান গ্রেটার দেন ইকুয়াল 0 মানে এটি সমান 2 × 0 সমান 0। অতএব এল এফ ড্যাশ 0 সমান হচ্ছে আর এফ ড্যাশ 0 সমান হলো, এবং ভ্যালুটা কত 0 ফাইনাইট। তার মানে কি এফ এক্স অপেক্ষকটি অবকলন বা যোগ্য, অবকলন যোগ্য, ঠিক আছে। এফ এক্সটা পেলাম কি অবকলন যোগ্য, তার মানে হচ্ছে অতএব বিবৃতি এটি ট্রু, বিবৃতি এ ট্রু, বিবৃতি বি ফলস। অ্যান্সার হচ্ছে সি নাম্বার। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 2, বিবৃতি এ বলছে যে x = 0 বিন্দুতে fx = mod sin x অপেক্ষকটি সন্তত এবং অবকলন যোগ্য দুটোই হবে। তো দেখো fx sin x কি, sin x সবসময় সন্তত, sin x সন্তত হয় সব সময়, তাই তো, sin x সবসময় সন্তত হয় সমস্ত বিন্দুতে। এবার sin x এর মডও তবে কি হবে, একটা অপেক্ষক যদি সন্তত হয় তার মডও সন্তত হবে, তার মড কি হয় সন্তত হয়, তাই তো। অতএব fx-টা হয়ে গেল সন্তত, পেয়ে গেলাম। এবার আমরা জানি যে fx = মড দিয়ে যদি কোনো এক অপেক্ষক থাকে, সেই অপেক্ষকটা মডের ভেতরের ভ্যালুটাকে 0 করলে sin x = 0 করে দিই যদি, তো x n পাই, n = 0 ± 1 ± 2 এই মানগুলি, এই n পাই বিন্দুতে কিন্তু fx অপেক্ষকটি অবকলন যোগ্য হয় না, অবকলন যোগ্য নয়, ঠিক আছে। তার মানে n পাই মানে কি, n এর মান 0 হলে কত হবে, x = 0, অতএব x = 0 বিন্দুতে fx অপেক্ষকটি অবকলন যোগ্য নয়, অতএব x = 0 বিন্দুতে অপেক্ষকটি অবকলন যোগ্য নয়। তবে fx-টা সন্তত পেলাম, অবকলন যোগ্য পেলাম না, এটা কি হলো তবে ফলস। এইভাবে তোমাদের যদি অসুবিধা হয় তোমরা এইভাবে ভাঙতে পারো, fx = sin x x greater than equal to 0 minus sin x x less than 0 করে নিয়ে f dash x করো, f dash x = cos x x greater than equal to 0 minus cos x x less than 0, আর l f dash 0 সমান কত হবে, যখন less than 0 x এর মান তখন এটা মানে minus cos 0 সমান -1, আর r f dash 0 সমান এটা, তো cos 0 সমান হচ্ছে 1, অতএব l f dash 0 not equal to r f dash 0, তাই অপেক্ষকটি অবকলন যোগ্য হলো না। এবার দেখো বিবৃতি বি, বিবৃতি বি কি বলছে, বিবৃতি বি বলছে x = a বিন্দুতে fx অপেক্ষক অন্তর্কলন যোগ্য হলেও ওই বিন্দুতে অপেক্ষকটি সন্তত নাও হতে পারে। এটি মিথ্যা, একদম এটি মিথ্যা, কারণ আমরা জানি উপপাদ্যতে যে কোনো একটি অপেক্ষক x = a বিন্দুতে যদি অন্তর্কলন যোগ্য হয় তবে সেই বিন্দুতে অবশ্যই সন্তত হবে, তার বিপরীতটা সত্য নয়, কিন্তু অন্তর্কলন যোগ্য হলে সন্তত হবেই, সন্তত হলে অন্তর্কলন যোগ্য নাও হতে পারে, কিন্তু অন্তর্কলন যোগ্য হলে সেই বিন্দুতে সন্তত হবেই, এখানে বলছে নাও হতে পারে, তার মানে হচ্ছে ফলস। বিবৃতি এ এবং বিবৃতি বি দুটি ফলস। এখানে অ্যান্সারে কিন্তু দুটি ফলস, একটিতেও নেই, তবে মনে হয় অ্যান্সারটা ভুল আছে, আমাদের দুটি ফলস হবে, হ্যাঁ দুটি ফলস হবে। নেক্সট দেখো অ্যাসারশন রিজনিং, কোশ্চেন নাম্বার 1, fx = এইরকম ভাবে একটা অপেক্ষক দেওয়া আছে, বিবৃতি 1 এ অ্যাসারশনে বলছে যে x = 1 বিন্দুতে fx অপেক্ষকটি সন্তত এবং অবকলন যোগ্য, এটা যাচাই করে নিতে হবে আমাকে। বিবৃতি 2 কি বলছে দেখো, x = a বিন্দুতে fx অপেক্ষক অন্তর্কলন যোগ্য হলে ওই বিন্দুতে অপেক্ষকটি সন্তত হবে, এটা তো একটা উপপাদ্যর লাইন। দেখো কোনো একটি অপেক্ষক x = a বিন্দুতে যদি অন্তর্কলন যোগ্য হয় তবে অবশ্যই ওই বিন্দুতে অপেক্ষকটি সন্তত হবে, এটাই এক উপপাদ্য ছিল, তার মানে এই বি নাম্বারটা ট্রু, সবসময় সত্য। এবার এই
এটাকে কাজে লাগিয়ে আমি যদি অবকলন যোগ্যটা প্রথমে বার করে নিই, x = 1 বিন্দুতে হচ্ছে কিনা। আর অবকলন যোগ্য হলে তার মানে সন্তত বলে দিতে পারবো। তো আমি সন্তত আর বার করবো না, ডাইরেক্ট অবকলন যোগ্য বার করে দেখে নিচ্ছি f(x) অপেক্ষকটিকে। তো f' সমান কত হবে দেখো, এর অবকলন করলে কত হবে, 5x এর অবকলন, x এর অবকলন 1, 5 হয়ে গেল, ধ্রুবকের অবকলন 0, তবে 5 - 0 মানে 5। আর এটাতে অবকলন করো, কত, 4 2 8x - 3। তো যখন 0 < x < 1 আর যখন x < 1, এবার আমাকে x = 1 বিন্দুতে চেক করতে হবে। তার মানে f'1 এর মান বার করব যখন x 1 এর থেকে ছোট, যখন x 1 এর থেকে ছোট তখন 5, তার মানে এটা হলো 5। আর f'1 এর মান বার করব যখন x 1 এর থেকে বড়, বড় মানে এই মানটি সমান 8, x এর মান তো 1, 1 - 3 সমান 8 থেকে 3 বাদ দিলে 5। তো অতএব কি হলো, অতএব f'1 সমান আর f'1 পেলাম সমান 5। তার মানে f(x) অপেক্ষকটি x = 1 বিন্দুতে অবকলন যোগ্য। আর অবকলন যোগ্য হলে উপপাদ্য থেকে জানি x = 1 বিন্দুতে সন্তত হবে। অতএব বিবৃতি এটাও হয়ে গেল ট্রু। তবে পেলাম কি, যে বিবৃতি এ এবং বিবৃতি বি দুটোই সত্য, এবং বিবৃতি বি সূত্র দিয়েই আমি বিবৃতি এ যেহেতু পেলাম, তার মানে বিবৃতি বিটাই হলো বিবৃতি এর কারণ। অ্যান্সার এ নাম্বারটা সঠিক। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 2, বিবৃতি এ তে বলছে যে log of cos x এর x এর সাপেক্ষে অবকলন সহগ হচ্ছে এটা, এবং বিবৃতি 2 তে বলছে যে sin log x এর x এর সাপেক্ষে অবকলন সহগ এটা। তো দেখো এটা আমি অবকলন সহগ বার করি, কত হচ্ছে, তো ধরে নিলাম y সমান log of cos x, তবে dy/dx টাকেই বলা হয় অবকলন সহগ। তো dy/dx সমান dd x of log of cos x। দেখো এখানে দুটি অপেক্ষক আছে, লগ একটা অপেক্ষক, তার মধ্যে আরেকটা অপেক্ষক। তার মানে কি করব, প্রথমে লগ এর ডেরিভেটিভ করব, ddx of log x এর ডেরিভেটিভ কত হয়, 1/x, 1/x মানে এখানে cos x ইনটু, এবার cos x এর ডেরিভেটিভ ddx of cos x। দেখো সমান 1/cos x আর cos x এর ডেরিভেটিভ -sin x। এই দুটি ফর্মুলা ইউজ করলাম, আচ্ছা আশা করি তোমাদের মনে আছে। এবার দেখো এটা সমান -tan x, তার মানে এর অবকলন সহগ -tan x বেরিয়ে গেল, এটা হচ্ছে ট্রু। এবার সেকেন্ডটা দেখি, যে y সমান দেওয়া আছে sin log x। এখানেও দেখো দুটি অপেক্ষক আছে, তো এর অবকলন সহগ dy/dx সমান কত হবে, dd x of sin log x। তো প্রথমে sin এর অবকলন করব, তারপরে log x এর চেঞ্জ রুল অনুযায়ী প্রথমে বাইরেরটার অবকলন করতে হবে, পরে ভিতরেরটা করতে হবে। তো প্রথমে বাইরেরটার অবকলন করলে sin x এর অবকলন কি হয়, sin x এর অবকলনের সূত্র কি আছে, ddx of sin x সমান কি হয়, cos x, মানে cos x মানে এখানে log x। এবার log x এর অবকলন এবার করতে হবে, ddx of log x। এবার তো নিচে থাকলো cos ইকুয়াল টু হলো cos log x, আর log x এর ডেরিভেটিভ 1/x, তার মানে কত হলো cos log x/x। তার মানে sin log x এর অবকলন সহগ পেলাম আমি এটা, কিন্তু এখানে আছে শুধু cos log x, তার মানে এটা ফলস। এখানে যেহেতু বিবৃতি 1 ট্রু এবং 2 ফলস, তাই অ্যান্সার হচ্ছে সি নাম্বার। এবার নেক্সট দেখো ট্রু ফলস। কোয়েশ্চেন নাম্বার 1, বিবৃতি 1 এ আছে x এর সাপেক্ষে e⁻3x এর অন্তরকলজ e⁻3x এবং x এর সাপেক্ষে log 3x এর অন্তরকলজ 1/x। এখানে কোনটি ঠিক আছে ABCD এর মধ্যে, দেখো e⁻3x ddx of e⁻3x সমান কি জানি, e⁻mx এর সূত্র কি জানি, ddx of e⁻mx সমান কি বলেছিলাম, e⁻mx/m, এটাই তো প্রমাণ করেছিলাম আমরা, প্রমাণ করে এই সূত্রটাতে পেয়েছিলাম।
এখানে তবে ই টু দি পাওয়ার 3x মানে m এখানে 3, তবে কত হবে ই টু দি পাওয়ার 3x বাই m মানে এখানে 3। তবে এখানে কি দেওয়া আছে ই টু দি পাওয়ার 3x, নিচে 3 নেই, এটা তবে ফলস। এবার হচ্ছে ddx অফ log 3x মানে log 3x এর অন্তর্কলজ। ddx এর log 3x সমান হয়ে যাবে, আমরা সূত্র প্রমাণ করেছিলাম ddx অফ log mx এর মান কি হয় 1/x, m এর উপর ডিপেন্ড করে না, অতএব এটার মান কত হবে তবে 1/x, এখানে m তো 3, তো m এর উপর ডিপেন্ড করে না মানে 1/x, তবে x এর সাপেক্ষে এত এর অন্তর্কলজ 1/x, এটা হচ্ছে ট্রু। দেখো এই দুটোই কিন্তু আমি আগেই প্রমাণ করেছি, এই দুটি সূত্র আছে, সূত্র মুখস্থ করে নিতে হবে ভালো করে। তো এক একটা ফলস, দুই একটা বিবৃতি ট্রু, সত্যি, তো সত্য হচ্ছে, তার মানে সি নাম্বার হচ্ছে অ্যান্সার। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 2, fx সমান সমান এই অপেক্ষকটি দেওয়া আছে x ইকুয়াল টু 0 বিন্দুতে বিবৃতি 1 বলছে fx অন্তত আর f ড্যাশ 0 কোনো অস্তিত্ব নেই, তবে a b c d এর মধ্যে কোনটি সঠিক। আচ্ছা প্রথমে আমি দেখে নিই যে 0 বিন্দুতে ডিফারেন্সিবল আছে কি নাই, ডিফারেন্সিবল থাকলেই সন্তত হয়ে যাবে, তো প্রথমে আমি ডিফারেন্সিবলটা দেখে নিই, ডিফারেন্সিবল যদি হয়ে যায় তবে সন্তত অটোমেটিক হয়ে যাবে, আর দেখতেই হবে না এটা। তো প্রথমে f ড্যাশ 0 এর মান বার করি, তো f ড্যাশ x কত হচ্ছে, প্রথমে অবকলন 1 কে x এর সাপেক্ষে অবকলন করলে 0, এবং এটাকে x এর সাপেক্ষে অবকলন করলে কত হবে 0 প্লাস sin x এর অবকলন cos x, তো x লেস দেন 0, x গ্রেটার দেন ইকুয়াল টু 0। তবে লেফট f ড্যাশ 0 সমান কত হবে, তো যখন x এর মান 0 থেকে ছোট তখন কত পেয়েছি আমি 0, আর f ড্যাশ 0 যখন x এর মান 0 থেকে বড় তখন cos x সমান cos x এর মান কত 0, cos 0 মানে 1, অতএব l f ড্যাশ 0 নট ইকুয়াল টু হয়ে গেল আর f ড্যাশ 0, নট ইকুয়াল টু হলেই তো তার মানে অস্তিত্ব নেই, অতএব fx অপেক্ষকটি x ইকুয়াল টু 0 বিন্দুতে ডিফারেন্সিবল নয়, মানে f0 অস্তিত্ব নেই, এটা তো ট্রু হয়ে গেল, অস্তিত্ব থাকলে এটা সন্তত হয়ে যেত, তো এটা তো অস্তিত্ব নেই, যেহেতু অস্তিত্বই নেই তবে সন্তত আবার চেক করে দেখতে হবে সন্তত হবে কিনা। এবার আমাকে সন্তত চেক করতে গেলে প্রথমে লেফট লিমিট বার করতে হবে, তো লিমিট x টেন্ডস টু 0 মাইনাস fx সমান সমান x এর মান 0 থেকে ছোট তখন fx এর মান কত, 0 থেকে ছোট হলে x এর মান 1 সমান 1 পেলাম, লিমিট x টেন্ডস টু 0 প্লাস রাইট লিমিট বার করি fx, লিমিট x টেন্ডস টু 0 প্লাস যখন fx এর মান 0 থেকে বড় তখন কত 1 প্লাস sin x, 1 প্লাস sin x, 0 থেকে বড় তখন fx এর মান 1 প্লাস sin x, 1 প্লাস sin x বসিয়ে দিলাম সমান 1 প্লাস sin 0, sin 0 0 সমান 1। তবে দেখতে পাচ্ছি কি লেফট লিমিট সমান রাইট লিমিট পেয়ে যাচ্ছি। এবার হচ্ছে f0 এর মান কত, যখন x ইকুয়াল টু 0 তখন কি পাচ্ছি 1 প্লাস sin 0 সমান sin 0 0 মানে 1, তো তিনটি সমান পেয়ে যাচ্ছি, লেফট লিমিট রাইট লিমিট এবং f0 এর মান তিনটি সমান, অতএব fx অপেক্ষকটি x ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত বা কন্টিনিউয়াস, তার মানে বিবৃতি 1টাও হয়ে গেল ট্রু। তো বিবৃতি 1 বিবৃতি 2 দুটোই সত্য, উত্তর হচ্ছে বি নাম্বার সঠিক, তবে অপশন বি হলো সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে কেস বেসড এমসিকিউ। ভিডিওগুলি বোঝা যাচ্ছে, বোঝা গেলে অবশ্যই ভিডিওগুলিকে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো যাতে করে পরবর্তী ভিডিও পোস্ট করলেই তোমাদের কাছে সর্বপ্রথমে নোটিফিকেশনটা চলে যায়, এবং বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে অন্যরাও ভিডিওগুলি দেখে উপকৃত হয়। তো কোশ্চেন নাম্বার 1 দেখো fx সমান এই অপেক্ষকটি দেওয়া আছে, যদি x ইকুয়াল টু 1 বিন্দুতে অন্তর্কলজ যোগ্য হয় তবে p এর মান এবং q এর মান কোনটি হবে। অপেক্ষকটি যেহেতু x ইকুয়াল টু 1 বিন্দুতে অন্তর্কলজ যোগ্য, তবে দেখো f ড্যাশ x সমান বার করি, f ড্যাশ x সমান কত হবে ddx অফ, এটা একবার অবকলন ddx অফ উপরেরটা x স্কয়ার প্লাস 3x প্লাস p এটার অবকলন, আর ddx অফ এটাও হবে qx প্লাস 2 এর অবকলন, x লেস দেন ইকুয়াল টু 1, x গ্রেটার দেন 1 সমান কত হচ্ছে 2x প্লাস 3 প্লাস 0, আর এখানে কত হচ্ছে q x এর মান 1 প্লাস 0,
তো x লেস দেন ইকুয়াল টু 1, x গ্রেটার দেন 1। এবার হচ্ছে x ইকুয়াল টু 1 বিন্দুতে অন্তর্কলজ যোগ্য, তার মানে হচ্ছে l f ড্যাশ 1 সমান সমানই হবে r f ড্যাশ 1 হবে। তো l f ড্যাশ 1 মানে x এর মান 1 এর থেকে যখন ছোট তখন কোনটা এটি, তো 2 ইনটু x এর মান 1 প্লাস 3 আর r f ড্যাশ 1 মানে 1 এর থেকে বড় কত আছে q, তো অতএব q সমান সমান কত পেলাম 3 আর 2 5, q এর মান পেয়ে গেলাম আমি 5 পেলাম q এর মান। এবার আমার p এর মান বার করতে হবে। fx যেহেতু fx x ইকুয়াল টু 1 বিন্দুতে অন্তর্কলজ যোগ্য ইমপ্লাস করবে কি fx টা অপেক্ষকটা x ইকুয়াল টু 1 বিন্দুতে কি হবে সন্তত হবে, তাই তো। আর সন্তত হলেই কি করি আমরা x ইকুয়াল টু 1 বিন্দুটা এখানে এবং এখানে বসিয়ে সমান করে দিই, এটাতে বসাবো এবং এটাতে বসিয়ে সমান করে দেবো। তো ওখানে বসাই, তো কত হবে 1 এর স্কয়ার প্লাস 3 ইনটু 1 প্লাস p ইকুয়াল টু এই অপেক্ষক সমান সমান এটাতে বসালে হবে সমান সমান q ইনটু 1 প্লাস 2 ইমপ্লাস করবে কত p প্লাস 4, এদিকে হবে q প্লাস 2, q এর মান 5 আছে, ইমপ্লাস করে p সমান সমান 5 প্লাস 2 আর 4টা মাইনাস হয়ে গেল সমান সমান কত হচ্ছে 3। p এর মান কত পেলাম 3, অপশন নাম্বার ডি সত্য। নেক্সট দেখো আজকের ভিডিও লাস্ট কোশ্চেন নাম্বার 2, fx সমান সমান এই অপেক্ষকটি যদি সর্বত্র অন্তর্কলজযোগ্য হয় তবে a b এবং f ড্যাশ 3 এর মান কোনটি হবে। সর্বত্র অন্তর্কলজযোগ্য মানে সব জায়গায় অন্তর্কলজ করা যাবে। এবার দেখো তবে f ড্যাশ x এর মানটা বার করি, কত হচ্ছে প্রথমে এর সাপেক্ষে অবকলন x এর সাপেক্ষে করলে কত হবে 2 ইনটু x এর অবকলন 1 মানে 2 আর এটার অবকলন 0 মানে হচ্ছে 2, আর নিচেরটার অবকলন করি যদি তো 2ax এটা হচ্ছে প্লাস b, x লেস দেন ইকুয়াল টু 1, x গ্রেটার দেন 1। এবার যেহেতু অপেক্ষকটি সর্বত্র অন্তর্কলজযোগ্য তার মানে x ইকুয়াল টু 1 বিন্দুতে অন্তর্কলজযোগ্য হবে, কারণ x ইকুয়াল টু 1 বিন্দুতে অপেক্ষকের মানটা পরিবর্তন হয়েছে। অতএব l f ড্যাশ 1 সমান সমানই হবে r f ড্যাশ 1, 1 বিন্দুতে অন্তর্কলজযোগ্য হবে। কেন, কারণ হচ্ছে যেহেতু অপেক্ষকটি সর্বত্র অন্তর্কলজযোগ্য তাই অপেক্ষকটির মান যে x ইকুয়াল টু 1 এ চেঞ্জ হয়েছে সেই বিন্দুতে অন্তর্কলজযোগ্য হবে। তবে l f ড্যাশ 1 সমান সমান r f ড্যাশ 1 বসিয়ে দাও, l f ড্যাশ 1 মানে x এর মান 1 এর থেকে ছোট 2 আর 1 এর থেকে বড় হলে এটা 2a ইনটু x এর মান 1 প্লাস b ইমপ্লাস করবে কত 2a প্লাস b সমান সমান 2 পেলাম। নেক্সট দেখো যেহেতু অপেক্ষকটি সর্বত্র অন্তর্কলজযোগ্য তার মানে অপেক্ষকটি সন্তত সর্বত্র, অতএব fx সন্তত সর্বত্র তাই তো। তবে x ইকুয়াল টু 1 বিন্দুতেও সন্তত, তবে x ইকুয়াল টু 1 এখানে বসাবো এবং এখানে বসিয়ে সমান করব, কত হচ্ছে 2 ইনটু 1 প্লাস 3 সমান সমানই হবে a ইনটু 1 এর স্কয়ার প্লাস b ইনটু 1 ইমপ্লাস করবে কত দেখো এখানে 3 আর 2 5, এখানে a প্লাস b সমান সমান পেলাম 5, a প্লাস b সমান সমান পেলাম 5। এই দুটোকে সমাধান করে নিই, 1 আর 2 সমাধান করি, তবে কি হবে 1 মাইনাস 2 করছি, 1 মাইনাস 2 করলে 2a প্লাস b সমান সমান 2, a প্লাস b সমান সমান আছে 5, বিয়োগ করছি, বিয়োগ করলে b কাটবে, 2a থেকে a বাদ দিলে a হচ্ছে সমান সমান 2 থেকে 5 বাদ মাইনাস 3, a এর মান কত পেলাম মাইনাস 3, a এর মানটা 2 এ বসিয়ে দিই, অতএব মান কত হচ্ছে মাইনাস 3 প্লাস b সমান সমান 5 ইমপ্লাস করবে b সমান সমান 5 প্লাস 3 সমান সমান 8। তবে a সমান সমান পেলাম মাইনাস 3, a সমান সমান পেলাম মাইনাস 3 মানে b অ্যান্সার, আর b সমান সমান পেলাম 8 মানে এটারও অ্যান্সার b। এবার হচ্ছে f ড্যাশ 3 এর মান কত হবে, তো f ড্যাশ 3 কোনটার মধ্যে আছে, এখানে দেখো লেস দেন 1 x এর মান 1 এর থেকে ছোট তখন এটা, আর 1 এর থেকে বড় তখন এটা, তার মানে f ড্যাশ 3 এর মধ্যে আছে 3টা। অতএব দেখো f ড্যাশ 3 সমান কত হবে 2a ইনটু x এর মান 3 প্লাস b সমান
এর মান কত আছে 2, এর মান কত হয়েছে আমার -3 ইন্টু 3, বি এর মান কত হয়েছে 8 সমান সমান আছে 3 3 9 9 2 18 -18 প্লাস 8 সমান সমান -10। তবে f'3 এর মান কত পাচ্ছি -10। অ্যান্সার ডিটা তবে সঠিক। আশা করছি তোমাদের সকলকেই ভিডিওগুলি ভালো লাগছে। তবে আজকের মতো এখানে থাক, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে পরবর্তী লেসনের কোশ্চেনগুলি, এমসিকিউ কোশ্চেনগুলি নিয়ে। সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।